তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একদম কাজবাজ করে তারপরেই বসেছি। তো উঠে আগে কাজবাজ করে নিয়েছি, তারপর বসেছি। আর এখন দেখো, এখন আমার মোজাই খোলা হয়নি, এত ঠান্ডা পড়েছে এখনও মোজাই খুলিনি। তো দোকানে গেছে, আসবে এক্ষুনি। আমি দুধটা ফোটাবো আর কর্নফ্লেক্স নিয়ে এসছে, কর্নফ্লেক্স খাবে। আমি বললাম আমি কর্নফ্লেক্স খাবো না, আমি চা খাবো। ভাল লাগে না রোজ রোজ একই জিনিস খেতে। অনেকদিন ধরে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। আগে খেতাম মাঝে মাঝে, তখন ও খেত না। আর এখন ওর ভালো লেগে গেছে, ও রোজ খায়, আমার আর ভালো লাগে না খেতে। তো চা বানাবো, চা খাবো বললাম, দেখি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, মানে রেডি করে নিই সব, ও আসুক। তো তারপর দেখা হচ্ছে, তোমরাও দেখতে থাকো। তো এখন হচ্ছে দোকান থেকে এলো, আর এই যে কচুরি নিয়ে এসছে, কচুরি নিয়ে এসছে এখানে ঠান্ডা বলে বাইরে চলে এলো। এই যে কি হলো, আমি ওটা বাইরে রাখো, বাইরে রাখো। তো এখন দেখতে পেলে মা দুধ নিয়ে এসছে, ও দুধ নিয়ে এসছে, আবার এখানেও দুধ আছে, বড় প্যাকেট দুধ। নষ্ট হবে অতগুলো দুধ, কী হবে? ওই জন্য এখন গেল আবার পাল্টাতে, মানে ফেরত দিতে। আর এই যে তরকারি খাবো, এখন খিদে পেয়েছে, একটু পরে ওইটা খাবো। আর আজকে তো কালকে অনেক রিচ হয়েছে, আর আমরা অনেক রিচ খেয়েছি, দেখেছো তোমরা। তো ওই জন্য আজকে রান্না হচ্ছে ডাল আর আলু চচ্চড়ি। আর আলু চচ্চড়ি আমার অত ভালো লাগে না, ওই জন্য আমি আলু ভেজে নিই। তো আজকে ভাবলাম কি গাজর আছে, গাজর আলু ভাজবো। তোমরা গাজর আলু ভাজা হয়তো খেয়েছো, আমি ওখানে খেতাম না, কিন্তু পরের দিকে ভালো লাগতো। তো ওটা করবো, গাজর আলু ভাজবো। তো আগে খেয়ে নিই, খাওয়া দাওয়াটা করে নিই, ও আসুক, তারপরে ভাজবো আর ভেজে দেখাবো যে কেমন হয়েছে। আর তোমরাও জানাবে অবশ্যই যে তোমরা কারা কারা খেয়েছো গাজর আলু ভাজা, কাদের কাদের ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো এই ফুলগুলো, ওই গ্লাসের মধ্যে জল দিয়ে রেখেছি, কোনো গন্ধ নেই, কিছু নেই, দেখতে ভালো লাগছে ওই জন্য সাজিয়ে রেখেছি। দেখো তোমরা, দেখতে ভালো লাগছে ওই জন্য রেখে দিয়েছি। তো 20 টাকাটাও তো টাকা নষ্ট নষ্ট করবো, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। তো দেখি কতদিন বাঁচে। তো দেখতে থাকো। রান্না সব কিছু হয়ে গেছে, আর দুপুরের খাবার এখন খেতে বসে পড়েছি। বলেইছিলাম যে আলু চচ্চড়ি আর ডাল করবে, আর আমি এই যে গাজর আলু ভেজেছি আর ডিম সিদ্ধ করেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস এখন হঠাৎ করে দিদা এসছে বাড়িতে, আর দিদা চলেও যাচ্ছে। দেখো ওই তো ব্যাগ, না 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 পয়সা বলে কোথায় ফেললাম? আমি চুড়িদারটা পরে রাখো। আমার যেতে হবে না কষ্ট করে। তুমি দেখ, এই যে দেখেছিস, দেখ এক জায়গায় রাখি আর এক জায়গায় খুঁজে মরি আমি, আমার এমন মরণ। তো চলো গাইস চলে যাচ্ছে, আমি দেখি টোটোতে উঠে নেওয়া যায় নাকি। তো এক্ষুনি দেখতে পারলে যে ও দিদা এসেছিল, তো এগিয়ে দিয়ে এসে আর এখন আমি বসেছি দেখো এগুলো নিয়ে। তো এই যে ড্রয়িং খাতাটা যে কিনেছিলাম, ওটা এখন ইউজ করা হয়নি, তো ওইটা এখন আমি আজকে বার করলাম। আর আমার না ছোটোবেলায় ড্রয়িং খাতায় এইগুলো আমার করতে হেভি লাগতো, আমি রং ঠং করতাম। দেখি পিছনেও আছে নাকি, পিছনে আছে, এগুলো ড্রয়িং করার মতো না, মানে রং করার মতো না, কিন্তু এইগুলো আমার ভালো লাগতো খুব, আমি রং করতাম। তো এটা আজকে হবে, এটার উদ্বোধন। আর এখানে রং ফং সবই আছে। আর ওই যে পেন্সিল নিয়ে এসেছিলো, পেন্সিল এনে দিতে বলেছিলাম, কিন্তু এখন আমি কলছোলা পাচ্ছি না, মানে শার্পনার পাচ্ছি না। এইটা আছে, এটা দিয়ে দেখি কতটা হয়। আর আমি বানাচ্ছি হচ্ছে, আমি প্রত্যেক বছরই, মানে প্রত্যেক বছর না, মানে কোনো একটা স্পেশাল ওকেশনে, যেরকম ওর জন্মদিনে কি মানে ওই যে ফেব্রুয়ারি মাসে যে চলে ওইগুলো, রোজ ডে ফোজ ডে ওইগুলোতে, আর অ্যানিভার্সারিতে, এরকম নিউ ইয়ারে, তখন আমি চেষ্টা করি, আমি তো সবসময় আমার কাছে পয়সা থাকে না যে আমি কিনে দেবো, বা আমি বেরোইও না যে আমি আলাদা করে কিনে ওকে কিছু দেবো। তো আমি প্রত্যেকবার ওই জন্য কিছু না কিছু ওকে বানিয়ে দিই, ঠিক আছে, এরকম ক্রিয়েটিভিটি করি আমি। তো বানিয়ে দিই ওকে, মানে স্পেশাল ফিল করার জন্য। আর ওরও এটা ভালো লাগে যে আমি নিজের হাতে কিছু বানিয়ে দিই। আর যখন দিই না, একবার মনে হয় দিইনি আমি কিছু, তখন মানে ও বলছিল যে এমনি কিছু বানিয়ে দিলেই ভালো লাগে, অত দামি জিনিস দেওয়ার দরকার নেই।
তো ও তো আমায় দিতে পারে কিনে, কিন্তু আমি তো দিতে পারি না, ওই জন্য আমি বানিয়ে দিই, আর ওর এগুলো ভালোও লাগে। তো ওই জন্য আমি এখন এখানে কিছু লিখবো আর কিছু একটা বানাবো। তো ওকে আমি বললাম আমাকে অনেকগুলো লজেন্স ফজেন্স এনে দেবে। তো ও আমাকে লজেন্স এনে দেবে, ওর টাকায় কিনে এনে দেবে, ওটা আমি ওকে গিফট দেবো, কিন্তু খাবো আমি। তো ও নিয়ে আসবে, পরে নিয়ে আসবে। এখন আমি আপাতত এগুলো কিছু লিখি বা ড্রয়িং ফ্রয়িং কিছু একটা করি দেওয়ার জন্য। আজকে তো 30 তারিখ না, আজকে 29 তারিখ হয়েই গেল, আর 2 দিন বাকি আছে। তো ওই জন্যে আমি নিউ ইয়ারে কিছু দেওয়ার জন্যে দেখছি, প্ল্যান করছি। তো আমি এখন এগুলো নিয়ে বসেছি। তো দেখি কী বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওর থেকে এটা আলাদা রাখবো, লুকিয়ে রাখবো। ওকে যে যখন দেবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো কি বানাই। তো এখন খাবার হচ্ছে সন্ধ্যাবেলার। সন্ধ্যেবেলার চা? হ্যাঁ, তো কি তুমি যদি লেট করো তাহলে আর কী হবে? সন্ধ্যাবেলার চা খাচ্ছি এখন, সন্ধ্যের টিফিনটা এখন। কে বলেছিল রাত্রি 10টার সময়? খিদে পাচ্ছে, তাই জন্য ম্যাগি বানিয়েছি। আর এটা কি নিয়ে এসছে নতুন, এটা ভালো খেতে, একবার খেয়েছিলাম। আর এটাও নতুন বিস্কুট, বারবানের বোন, 5 টাকার বারবান। আর এই যে চা, লিকাচ্ছে দুধ চা। এত চা খাবো না, অল্পই খাবো। তখন চা খাবো। আর আমি হচ্ছে প্যাকিং মোজা ফোজা পরে বসে আছি, ঠান্ডা লাগছে এত। তো চলো খাওয়া দাওয়া করি। আর মা আসবে একটু পরে, মাও চলে আসবে। ওই বিস্কুটটা নিয়ে আসো, দাও। আর ওইটা এখন বানাচ্ছিলাম, মানে রঙের কাজ যেগুলো ওগুলো করলাম। আর লিখবো হচ্ছে পরে লিখবো, কী লিখবো এখনও ভেবে পাচ্ছি না। আরও লজেন্স এনে দিয়েছে, লজেন্স দিয়ে কী বানাবো সেটাও দেখাবো। অনেক লজেন্স এনে দিয়েছে, 25টা না 30টা মতো। আর এই যে বিস্কুট দিয়ে, ও এই বিস্কুট খেতে ভালোবাসে, তাই চাটা বেশি করে বানিয়েছি। ওই বিস্কুট ডুবালে চা শেষ হয়ে যাবে। তো চলো খেয়ে নিই। তো দেখো আমার এখানে আমি ড্রয়িংটা করলাম অনেকক্ষণ ধরে বসে বসে, অনেকক্ষণ ভেবে ভেবে এইখানে এটা করেছি। আর এখানে এটা লিখেছি, ও এডিট করার সময় দেখেই নেবে। তো আমি তাই জন্য পুরো কী লিখছি সেটা দেখাবো না, কারণ ও এডিটিং করে, তো ও দেখে নেবে। তো এইটুকু খালি দেখালাম, এই যে এই ড্রয়িংটা করেছি আর এইটা করেছি, এঁকেছি। তো পুরোটা যখন লিখবো সেটা তো দেখাতে পারবো না, তো যখন দেবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এটা কমপ্লিট করি। এত ঠান্ডা পড়েছে যে আমি ক্যাফের মধ্যে বসে বসে এইসব করছি। আর ওই যে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আরও গেছে হচ্ছে দোকানে, খাবার নিয়ে আসতে গেছে, কখন গেছে এখনও আসেনি। তো চলো এগুলো ড্রয়িং ফ্রয়িং মানে এগুলো করে নিই, দেখি কী লিখবো ভাবছি, এখনও বুঝতে পারছি না কী লেখা যায়। চলো কী করা মানে কী করি দেখা যাক। তো আমরা 10টার সময় চা খেয়ে 12টার সময় ভাত খাচ্ছি রাত্রি, ঠিক আছে? তো দেখো কী কী খাচ্ছি। তো দুপুরের কোনো কিছুই আর খাওয়া হচ্ছে না, এখন বানিয়ে এসছে হোটেল থেকে। এই যে পচুনি, যেটা তোমরা অনেকেই দেখেছো আগে, তো এটা হোটেল থেকে নিয়ে এসছে, এটা ওই দোকানের না। আর মা বেগুন ভাজলো, যে বেগুন ভাজা আর ভাত। এই দিয়ে আজকে রাত্রে ডিনারটা খাবো। আর ফুলগুলো দেখো এখনও একদম হেভি হয়ে যাচ্ছে ফুলগুলো। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর ওটা আজকে আমি কমপ্লিট করতে পারলাম না, আজকে হবেও না। আমি ওই জন্য 2-3 দিন আগে থেকে বসেছি করতে। তো দেখি কবে ওটা করতে পারি। কালকে ভাবছি যে লেখাগুলো ওগুলো লিখবো, আর দেওয়ার সময় তোমাদের ডাইরেক্ট একদম দেখাবো, কারণ ওকে দেখাবো না, ও এডিট করে, ও দেখে নেবে নাহলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ও এখনও খেতে আসছে না, তরকারি ঠান্ডা হয়ে গেলে আমি আর গরম করবো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ভিডিওটা শেষ করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিছনা বিছনা সব গুছিয়ে নিয়েছি। আর দিদা এসেছিলো, তোমরা দেখিয়েছো না? তো এই যে কেক নিয়ে এসছে ওখান থেকে, রানাঘাটের স্পেশাল কেক। তো এই কেকটা হেভি খেতে, একটুখানি খেয়ে দেখলাম আমি একটু আগে, হেভি লাগে এই কেকটা খেতে। আর এইটা খাবো। তো চলো কেকটা অল্প একটু খাই, ওকেও দিই। আর তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে, নতুন কিছুর সাথে, মানে নতুন কোনো জিনিস নিয়ে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা সবাইকে।